नमस्कार राधे राधे सबाई केमन आছেন आशा राखছি ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। পূর্ণিমা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা এটা হচ্ছে আমার আজকে থেকে ঠিক এক মাস আগের একটা ভিডিও করে রেখেছিলাম, ওই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেদিনকার ভিডিওটা শেয়ার করছি এখন সেদিন ছিল 29শে আগস্ট। তো আমি ওই দিন ভিডিওটা করে রেখেছিলাম যেদিন আমি লাস্ট কোয়ার্টার ছেড়ে দেব, ওই দিনের জন্য ভেবে রেখেছিলাম যে যেদিন কোয়ার্টার ছেড়ে দেবে ওই দিনই আমি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমি আপনাদের সঙ্গে আমার লাইফে কোয়ার্টারে আসা ছোট্ট একটা গল্প শেয়ার করি। আসলে প্রত্যেকটা গৃহিণীর বিয়ের পরে ঘর সাজানো এটা একটা স্বপ্ন থাকে। তো সেরকম আমার এটাই আমার ঘর বলতে পারেন, এটা আমার রাজপ্রাসাদ বলতে পারেন, আবার এটা আমার বাড়িও বলতে পারেন। কেন বলছি, আমি বিয়ের 2-3 মাস পরে আমি কোয়ার্টারে আসি। তবে এই কোয়ার্টারে নয়, তার আগে আমি আরো 2টা কোয়ার্টারে ছিলাম, কিন্তু লামডিংয়েই ছিলাম। তো ওইখান থেকে বরাবর আমি প্রথম একটা কোয়ার্টারে ছিলাম, ওইটা কোয়ার্টার ছোট ছিল, তারপরে নিচে আরেকটা কোয়ার্টারে আসি, তারপরে ওইখানে একবার জল উঠেছিল, তারপরে এই কোয়ার্টারটাতে আসি আমি। তো এখানে আসা ঠিক 3 থেকে বেশি দিন থাকা হয়নি, 3 থেকে 3.5 বছর এই কোয়ার্টারে আমার থাকা। কিন্তু আমার কোয়ার্টার লাইফগুলো কিন্তু ভীষণ সুন্দর কাটে। প্রথম আমাদের কিন্তু এক জায়গাতে কিন্তু 5 বছরের বেশি থাকা হয় না, সেই হিসাবে কিন্তু আমি ওই লামডিংয়ে ছোট্ট জায়গাটার মধ্যে আমি প্রায় 14 থেকে 15 বছর কাটাই ওখানে। তো প্রথম বছর আমাদের যখন 5 বছর হয় প্রথমবার, তখনও ভেবেছিলাম যে হয়তো এবার লামডিং ছেড়ে এবার আমাদের অন্য কোথাও পাঠাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তখন আর পাঠায়নি। তো আবার তখন আমার মেয়েও একটু একটু বড় হয়, ওকে আমি স্কুলে দিই, তো ওর মাদের সঙ্গে কিছু কিছু ফ্রেন্ডশিপ হয়, এবার আমার আর একটু ভালো লাগে লামডিংটা। তারপরে এবার আরও 4-5 বছর যাওয়ার পর আবারও আমাদের একবার ট্রান্সফার আসার কথা ছিল, তখনও কিন্তু ট্রান্সফার হয়নি। তো তখনও ভেবেছি আচ্ছা ঠিক আছে এবার না হয় রয়ে গেলাম। তারপরে কিন্তু আমার এবার আস্তে আস্তে পুরো লামডিংটাতে আমার খুব ভালো লেগে যায়, যেহেতু ছোট্ট জায়গা আর ওইখানে আপনার সব মানুষের সঙ্গে মিশেও যায় আর আমার সব কিছু কাছেও হয়, আমার এবার ভালো লাগে। এবার আমি আর আসতে চাইতাম না। দেখুন ভাগ্যের কিরকম লীলা, যখন আমি চাইতাম যে এবার ট্রান্সফার হলে আমরা অন্য কোথাও চলে যাব বা আগরতলা আসবো, তখন কিন্তু আমাদের ট্রান্সফারটা দিত না। যে আমার মন থেকে এবার চাইতাম না না এবার আমি লামডিংয়ে থাকবো, আমি এখানেই থাকবো আর যাব না, তখন কিন্তু ঠিক আমাদের আবার ট্রান্সফারটা আসে। তো বলে না তুমি যেটা চাইবে সেটা পাবে না, যেটা ভগবান চাইবে সেটাই হবে। তো আমার জন্য হয়তোবা ভগবান এটাই লিখে রেখেছে। আর বন্ধুরা এই কোয়ার্টারে আমি যখন প্রথম বিয়ের পর আমি কোয়ার্টারে আসি, তখন আমি একটা ভিআইপি নিয়ে আসি, আর ওটাতে 2-3টা কাপড় ছিল, একটা প্রেসার কুকার ছিল, আর কিচ্ছু ছিল না। আর দেখুন না এখানে 10 থেকে 15 বছর থাকার পর আমার একটা 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 করে সংসারের সব জিনিসপত্র হয়ে গেছে। এমন কোনো জিনিস নেই, কোনো জিনিস হয়তো 2টা-3টেও আছে, এমনও হয়ে গেছে। আর এত জিনিস হবেই না কেন বলুন তো, আমার ছেলে মেয়ের জন্ম এখানে, তো যেহেতু 2টা বাচ্চার জন্ম এখান থেকে আর এখানে বড় হওয়া, এখানে পড়াশোনা যতদিন ছিলাম ততদিন এখানে, তো ওদের ড্রেস পাতি রাখার জন্য একটা জিনিসের প্রয়োজন হয়, ওদের পড়াশোনার জন্য পড়াশোনার টেবিল হয়, এইভাবে করতে করতে একটা একটা করতে করতে ওই জিনিস বেড়ে যায়। আর এই কোয়ার্টারে থাকার যে কি মজা, এটা একমাত্র যারা কোয়ার্টারে থেকেছেন তারাই বুঝতে পারবেন। অনেক রকম মানুষ থাকে, সবাই এসে এক জায়গাতে আমরা সবাই একরকম হয়ে যায়, তার আনন্দটাই আলাদা। আর এবার যদি আসি পরিবেশটা বা আশপাশটা সম্বন্ধে যদি বলি, আমাদের ওই লোকেশনটা কিন্তু খুবই ভালো ছিল। আমরা কয়েকজন মহিলারা ছিলাম, খুব আনন্দ করতাম। দুর্গা পূজা বলুন, কালী পূজা বলুন, ছট পূজা বলুন আর শীতলা পূজাই বলুন, আমরা সব। আর এমনিতেও লামডিংয়ে কোনো পূজাপালি হলে না সবাই একতা হয়, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। যদিও বা ছোট জায়গা, আর সত্যি কথা বলতে গেলে আমি কোনোবার দুর্গাপূজাতে আমি আগরতলা আসতাম না, আমার ওইখানেই ভালো লাগতো। হয়তো বা বেশি পুজো নেই বা বড় বড় পুজো হয় না, কিন্তু তারপরে আমার ওইখানে থাকতেই ভালো লাগে। আর যে জায়গাতে আমার কোয়ার্টারটা ছিল একদম মেইন রোডের সঙ্গে, এখানে আপনি বিয়ে হলো ওই যে পুকুরে জল ভরতে যায় সেটাও দেখা যেত, আবার পূজা হলে জল ভরতে যাওয়া সেটাও দেখা যেত। তো তার জন্য আমার আরো খুবই ভালো লাগতো। আর এমনি সময়ও সামনেই দোকান, সামনেই স্টেশন, সামনেই ফার্মেসি, আপনি সবজি বাজার হলো, একা থাকলেও আপনার অসুবিধা হয় না।
না। আর ম্যাক্সিমাম সময় আমি বাচ্চাদেরকে ঘরে রেখে আমি বাজার করতে যেতাম, আমার কোনো সমস্যা হতো না আর খুবই ভালো লাগতো। তার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে, কোয়ার্টারটা খারাপ লাগবে, তবে পুজো পালের সময় কিন্তু আমার ভীষণ মন খারাপ করবে, তখন আমরা অন্যরকম ভাবে আমরা আনন্দ করতাম। আর এখানে দেখুন না, ঘরটা কি আগোছালো হয়ে আছে। আমি যে এত তাড়াতাড়ি কোয়ার্টারটা ছেড়ে আসবো সেটাও আমি জানতাম না, না হলে একদিন সাজানো গোছানো অবস্থায় আমি একটা ভিডিও করে রাখতাম। আর যখন আমাদের জিনিসপত্র প্যাকিং হচ্ছিল তখনই আমি ভিডিওটা বানাচ্ছি। কি আর করবো, বুক ভরা কষ্ট নিয়ে সবকিছু মেনে নিতে হবে, এটাই হলো ফাইনাল কথা। একটা কথা আছে না, আজকে যা তোমার আছে কালকে সেটা নাও থাকতে পারে। এই কোয়ার্টারটা একদিন আগেও আমার ছিল, আজকে অন্য কারোর হবে। তো এটাই ছিল আমার কোয়ার্টার জীবনের গল্প। তো এতদিন কোয়ার্টারে থাকার একটা অভিজ্ঞতা হয়েছে, এবার গিয়ে কিছুদিন ভাড়া ঘরে থাকতে হবে, তো ভাড়া ঘরের অভিজ্ঞতাটা হবে, তারপরে দেখা যাক কি হয়। আর এখানে আমি ছাদের থেকে একটু আমার স্টেশনটা দেখাচ্ছিলাম, আর ওদিনকার আকাশটা খুব সুন্দর ছিল। আর রাত্রেবেলা কয়েকটা ছবি তুলে রেখেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজ তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।